হ্যালো এভরিওয়ান, তো আশা করি সকলেই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি বানাবো চানা আর আলুর সবজি। সঙ্গে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, আদা, আলু, টমেটো আর রাজুদার 1 পিস আপেল, পেঁয়াজ। তার সঙ্গে আছে হাইব্রিড ছোলা, যেটাকে চানা বলা হয়। এগুলোকে আমি সব কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে আমার সব রেডি হয়ে একেবারে প্লেটে, মানে কি বলবো, ঝকঝক করছে। তার সঙ্গে শুকনো মশলা যা প্রয়োজন সেগুলো জিরা আছে, দারচিনি, লং, এলাচ, হলুদ আছে, কাশ্মীরি লাল মির্চি আছে, লবণ আছে। কড়াইটা আমি গরম করে নিচ্ছি। কড়াই গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি, যে যেরকম তেল খাবে। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি। এগুলো একটু ফ্রাই করে নেব। সুন্দর একটা পেঁয়াজের কালার চলে এসছে, কাঁচা লঙ্কা যা আছে সব কিন্তু কালার চলে এসছে। ফ্রাই কমপ্লিট। এবার আমি কি করব, টমেটোগুলো এবার দিয়ে দেব। টমেটো দেওয়ার পরে টমেটোগুলোকে একটু ফ্রাই করে নেব। হাইব্রিড ছোলা আর আলু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা এখন কড়াইতে আমি ঢেলে দেব। আমার এই ভিডিও যদি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর এখন আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আলু আর ছোলাটাকে একটু ফ্রাই করে নেওয়ার পরে পরিমাণ মতো এখানে আমি জল ঢেলে দেব। জল ঢেলে দেওয়ার পরে কিন্তু ফুটছে। এটা এখন মিনিট 15 আমি পাকাবো। পাকানোর পরে মানে এর যে আসল চেহারা কিন্তু ফিরে এসছে। আমার কিন্তু চানা, আলু চানা রেডি, জাস্ট খাওয়ার অপেক্ষা। খাবারও কিন্তু আমার প্লেটে চলে এসছে। সঙ্গে আছে গমের রুটি, সাদা ভাত আর চানা মশলা। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট।